ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বেলা 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। ফর্ম বিক্রি চলবে 12 এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের যোগ্যতা, দক্ষতা ও জুলাই আন্দোলন সহ বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় রাখা হবে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে চলছে সংরক্ষিত আসনের হিসাব নিকাশ। সকাল 11টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দল। 17 বছর আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। সবাইকে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান রিজভী। যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দলের মনোনয়ন প্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘ আন্দোলন সংগ্রামে না থেকেও এখন ফর্ম নিতে এসেছেন অনেকেই। এই কার্যালয়ে এসে দেখছি অজস্র নতুন মুখ। আসলে খুব শঙ্কিত হচ্ছে যে নতুনদের ভিড়ে আমরা ত্যাগী যারা কাজ করেছি দীর্ঘ 17 বছর, তারা হারিয়ে যায় কিনা। ত্যাগীদের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। আমি 11 বার জেল খেটেছি, আমার নামে প্রায় 25-30টা মামলা আছে। দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে তাহলে সেখানে তো আমাকে বাদ দেওয়ার কোনো কারণই দেখি না। এত বছর গান গেয়েছি, আনন্দ দিয়েছি মানুষকে, এবার আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। রুদ্র রফিক, RTV, ঢাকা।